के आसूक যতই তুফান के आसूक যতই তুফান আমি কভু ডরি না আমার হৃদয় কাবা নয়নে মদিনা आसूक যতই তুফান আমি কভু ডরি না আমার হৃদয় কাবা নয়নে মদিনা আল্লাহ ছাড়া কাহারো করি না আমি সাজদা যার কুন ফায়াকুনে হয়েছি আমি পয়দা আল্লাহ ছাড়া কাহারো করি না আমি সাজদা যার কুন ফায়াকুনে হয়েছি আমি পয়দা अरे मस्तो गुनाह शिरके मस्तो गुनाह शिरके शिरिक करो करी ना आमार हृदय काबा नयने मदीना मस्तो गुनाह शिरके शरीक कहो के करी ना आमार हृदय काबा नयने मदीना जुरे बोलें और मोहब्बते बोलें सुबहानाल्लाह के पक फल जातोनेर पाची पाता होबे गोमा थारी छाता पक फल जातोनेर पाची पाता होबे गोमा थारी छाता पीछे रबेन फातिमा आली बोलिबेन कथा क्या हासान दिखाबेन आलो हासान दिखाबेन आलो हुसैन दिखाबेन ठिकाना आमार हृदय माझे आमार हृदय माझे नयन मदीना आमार हृदय काबा नयने मदीना अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम যাবতীয় প্রশংসা গুণগান গুণচর্চা সেই মহান করুণাময় আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্মিত নিবেদিত যিনি অক্ষয় অব্যয় নিরাকার নিরঞ্জন এক অদ্বিতীয় ওয়াহদাহু লা শরীক অতঃপর সে আল্লাহ পাকের শতকোটি কৃতজ্ঞতা শুকরিয়া প্রকাশ করি যে আল্লাহ পাক আমাদের সকলকে এই পৃথিবীর মধ্যে কম বেশি 4300টি ধর্ম রয়েছে তার মধ্যে ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম সর্বশ্রেষ্ঠ ও সর্বোৎকৃষ্ট ও সর্ববেস্ট অফ দ্য বেস্ট ধর্ম ইসলাম ধর্মের অনুসারী বানিয়েছেন পড়ুন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের আরেকবার শুকরিয়া আদায় করি এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক বহু নবীগণদেরকে মানবের কল্যাণের উদ্দেশ্যে যুগে যুগে প্রেরণ করেছেন তার মধ্যে আল্লাহ পাক আমাদেরকে শেষ নবী ও শ্রেষ্ঠ নবী জনাবে আহমদে মুজতাবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে গণ্য করেছেন পড়ুন আলহামদুলিল্লাহ এই পৃথিবীর মধ্যেতে বহু দল রয়েছে তার মধ্যে আমাদেরকে আল্লাহ পাক সুন্নি দলের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন পড়ুন আলহামদুলিল্লাহ পৃথিবীর মধ্যে কম বেশি 4টি মাযহাব রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মাযহাব মাযহাবে হানাফির মধ্যে গণ্য করেছেন পড়ুন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শত কোটি শুকরিয়া আদায় করি যিনি আমাদের সকলকে সুস্থ রেখে সবল রেখে এবং উত্তম অনুষ্ঠানকে উদযাপিত করার আয়োজিত করার এবং অংশগ্রহণ করার সৌভাগ্য লাভ করিয়েছেন তাই আরেকবার কৃতজ্ঞতা প্রকাশ করি সকলে মিলে বলুন আলহামদুলিল্লাহ অতঃপর আমার আপনার নবী তথা সমগ্র জগতের নবীর ওপর শত কোটি দরুদ ও সালাম অর্পিত হোক বর্ষিত হোক শান্তির দ্বারা সবাই মিলে এক বাক্যে এক কণ্ঠস্বর মিলে ধীরে আস্তে যে যেরকম পারবেন পড়ুন আল্লাহুম্মা আমিন
উপস্থিত মুআজ্জাজ, আজকের এই পবিত্র জালসার সভাপতি হযরত আল্লামা ও মাওলানা মুফতি আনিকুল সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী দামাত বরকাতুমুল আলিয়া এবং আরও অন্যান্য উলামায়ে আহলে সুন্নাত হযরত মাওলানা মোজাম্মিল সাহেব, আরও অন্যান্য অনেক আলিমগণ উপস্থিত রয়েছেন স্টেজের উপরে, এবং তলবায়ে ইজাম এবং তলিবা, এবং আমার সম্মুখে বসে রয়েছেন বয়োজ্যেষ্ঠ বৈকনিষ্ঠ যুবক আব্বাজান ভাইজানেরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আপনাদের সকলকে আরেকবার আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সালাম জানাই। আসসালামু আলাইকুম। আপনারা সকলে ভালো আছেন তো? মাশাআল্লাহ। টাইম বেশি বিলম্ব করব না, যেহেতু আজকের প্রোগ্রাম খুব গুরুত্বপূর্ণ প্রোগ্রাম আর গুরুত্বপূর্ণ বক্তাদেরকে ইনভাইট করা হয়েছে, এজন্য সময় অতি সংকীর্ণ, অতি সংক্ষিপ্ত। তাই আমি সময়কে বিলম্ব না করে আমি আপনাদের সম্মুখে খুতবার পরে পরে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার মহান গ্রন্থ কোরআনুল মাজিদ হইতে একটি আয়াতি কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 30 নম্বর পারা, সূরার নাম সূরা ইনশিরা। আল্লাহ পাক এই সূরার 4 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক। এর অর্থ, এর তাৎপর্য, এর ট্রান্সলেট আপনাদেরকে বলে শোনাচ্ছি, শুনেন। এর ট্রান্সলেট আমার আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদিন মিল্লাত কানজুল কিরামাত আশা ইমাম আহমদ রাজা খা ফাজিলে বেরেলভী আলাইহি রহমাতু ওয়ার রিজওয়ান করতেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ পাক বলে আমার আপনার নবীকে, আল্লাহ পাক আমার আপনার হাবিবকে, আমার আপনার তাবিব ও মুস্তাফাকে বলতেছেন, নবী আমি আপনার মর্যাদাকে, আমি আপনার অনুসরণকে, আমি আপনার অনুকরণকে, আমি আপনার বৈশিষ্ট্যকে, আমি আপনার চর্চাকে আমি আল্লাহ পাক উঁচু করে দিয়েছি। সুবহানাল্লাহ। তো বোঝা যাচ্ছে আমার আপনার নবীর চর্চা, আমার আপনার নবীর প্রশংসা, আমার আপনার নবীর অনুসরণ, আমার আপনার নবীর অনুকরণ উচ্চ করেছেন কে? আল্লাহ পাক। অতএব যদি জগতের সকল মানুষ একত্রিত সমাবেত হবার পর যদি চেষ্টা করে নবীর মর্যাদাকে কমানোর, নবীর মর্যাদাকে নিচু করার, কখনোই পারবে না, যেহেতু সৃষ্টিকর্তা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর প্রশংসা উঁচু করে দিয়েছে। তো বোঝা যাচ্ছে আমার আপনার নবীর মর্যাদা আল্লাহ পাক উঁচু করেছেন। আসুন, কতটা উঁচু করেছেন, কিভাবে উঁচু করেছেন? আব্বাজি আমার, এই পৃথিবীর মধ্যে কম বেশি 1,24,000 নবীগণদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন। তো প্রত্যেকটি নবীর মধ্যে নবুয়াতের দৃষ্টিতে, প্রত্যেকটি রসুলগণের মধ্যে রিসালাতের দৃষ্টিতে কোনো পার্থক্য নেই, কোনো ডিফারেন্স নেই, কোনো তফাৎ নেই। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলতেছেন সূরাতুল বাকারার মধ্যে 285 নম্বর আয়াতে, লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলি। ঈমান আনয়ন করার দিক দিয়ে, নবুয়াতের দিক দিয়ে, রিসালাতের দিক দিয়ে কোনো নবীর মধ্যে পার্থক্য নেই, কোনো নবীর মধ্যে তফাৎ নেই, কোনো নবীর মধ্যে ব্রাদার ডিফারেন্স নেই। প্রত্যেকটা নবী সমান, প্রত্যেকটা নবীর একটাই উদ্দেশ্য ধর্মকে প্রচার করা, প্রত্যেকটা নবীর একটাই রিজন পৃথিবীর মধ্যে আল্লাহর একত্ববাদকে প্রচার করা, প্রত্যেকটা নবীর একটাই রিজন, একটাই উদ্দেশ্য পৃথিবীতে আসা, মানবকে সুপথে পরিচালিত করা। প্রত্যেকটা নবীগণের একটাই পৃথিবীতে আসার উদ্দেশ্য মানুষকে জাহান্নামের পথ থেকে টেনে নিয়ে এসে জান্নাতের পথের দিকে অগ্রসর করা। প্রত্যেকটি নবীগণের একটাই উদ্দেশ্য মানুষকে সঠিক পথের পথিক বানানো। প্রত্যেকটি নবীগণের উদ্দেশ্য মানুষকে, বান্দাকে আল্লাহর নিকটবর্তী করে দেওয়া। প্রত্যেকটা নবীগণের উদ্দেশ্য বান্দাকে আল্লাহর সান্নিধ্য উপলব্ধি করিয়ে দেওয়া। প্রত্যেকটা নবীগণের উদ্দেশ্য বান্দাকে আল্লাহর কাছ পর্যন্ত পৌঁছে দেওয়া। তো ভাই, প্রত্যেকটা নবীর এই নবুয়তি কর্মে, রিসালাতি কর্মে কোনো পার্থক্য নেই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মধ্যে বলতেছেন লাকাদ ফাজ্জালনা বা'দান নাবিয়িন আলা বা'দ। হ্যাঁ, যদিও বা নবুয়তের দৃষ্টিতে কোনো পার্থক্য নেই, প্রত্যেকটা রসুলগণের মধ্যেতে যদিও বা রিসালাতের দৃষ্টিতে কোনো পার্থক্য নেই, কিন্তু মর্যাদার দিক দিয়ে পার্থক্য রয়েছে, পাওয়ারের দিক দিয়ে পার্থক্য রয়েছে, বৈশিষ্ট্যের দিক দিয়ে পার্থক্য রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক জায়গাতে বলতেছে তিলকা রসুলু ফাদ্দালনা বা'দহুম আলা বা'দ। আমি আল্লাহ পাক প্রত্যেকটা রসুলগণের মধ্যে মর্যাদা
মর্যাদার দিক দিয়ে পার্থক্য রেখেছি। কোন নবীকে কোন রসুলকে এতটা মর্যাদা দান করেছি, সে নবী অপেক্ষা আবার অন্য কাউকে একটি বেশি মর্যাদাবান বানিয়েছি। আল্লাহ পাক বলতেছে প্রত্যেকটা নবীকে তো মর্যাদাবান বানিয়েছি, প্রত্যেকটা নবীকে তো পাওয়ারফুল বানিয়েছি, প্রত্যেকটা নবীকে তো বৈশিষ্ট্যশীল বানিয়েছি, প্রত্যেকটা নবীকে তো সম্মানশীল বানিয়েছি, প্রত্যেকটা নবীকে তো মর্যাদাবান বানিয়েছি। কিন্তু শুনো জগৎবাসী, নবীগণ যদিও বা সম্মানশীল, কিন্তু সম্মান কার বেশি জানো? আল্লাহ পাক বলতেছে ওয়া রাফা বাদহুম দারাজাত, সব চাইতে বেশি, সব চাইতে উঁচু, সব চাইতে বৃদ্ধি যাকে মর্যাদা দান করেছি তিনিই হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। তো বোঝা যাচ্ছে কোরআনের আয়াত থেকে, কোরআনের এই তাফসীর থেকে, কোরআনের এই ব্যাখ্যাপট থেকে প্রমাণিত হলো আমার আপনার নবীর পাওয়ার হযরতে আদম থেকে বেশি, আমার আপনার নবীর বৈশিষ্ট্য হযরতে নূহ থেকে বেশি, আমার আপনার নবীর বিরাদার অনুসরণ হযরতে ইব্রাহিম ও ইসমাইল ও ইসহাক থেকে বেশি, আমার আপনার নবী মর্যাদা ও সম্মান ও চর্চা হযরতে আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবীগণ পৃথিবীতে এসেছেন সকল নবীগণের মধ্যে সবচাইতে বেশি আমার আপনার নবীর মর্যাদা আল্লাহ পাক উঁচু করেছে। এই জন্য আলা হযরত আজিমুল বরকাত মুজাদ্দিদিন ও মিল্লাত কানজুল কারামাত আশ-শাহ ইমাম আহমদ রাজা খা ফাজিলা বেনালবী আলাইহির রহমা ওয়া রিজওয়ান লিখতেছে খালক সে আউলিয়া আর আউলিয়া সে রাসূল, খালক সে আউলিয়া আর আউলিয়া সে রাসূল আর রাসূল সে আলা हमारा नबी। सुबहानल्लाह। नाराए तकबीर, नाराए तकबीर, नाराए रिसालत, उलमाए अहले सुन्नत, नाराए तकबीर, नाराए रिसालत। আব্বাজি তো বলতেছিলাম বেরাদার, আমার আপনার নবীর মর্যাদা হযরতে আদম থেকে বেশি, আমার আপনার নবীর মর্যাদা সব নবীগণ থেকে বেশি। জোরে বলেন। এই জন্য তো আল্লাহ পাক বলতেছেন রফা'না লাকা যিকরাক, নবী গো আপনার চর্চাকে, আপনার বৈশিষ্ট্যকে, আপনার অনুসরণকে আমি আল্লাহ পাক উঁচু করেছি। এই যে 30 নম্বর পারার এই আয়াতটি রফা'না লাকা যিকরাক, আপনারা প্রত্যেকটি বক্তার বক্তব্য শুনেন, খাস করে মুফতি সাহেবের বক্তব্য আপনারা শুনেন। বিরাদারনে মিল্লাত ইসলামিয়া, কোটি কোটি আল্লাহ পাক ফারিস্তাকে তৈরি করেছে। নবীগণ পৃথিবীতে কত এসেছে তার তো একটা সিরিয়াল নম্বর আছে, যে এত নবীগণ পৃথিবীতে এসেছে, সাহাবায়ে কেরামগণ পৃথিবীতে কতটা ছিলেন তার একটা সিরিয়াল আছে আব্বাজি। কিন্তু ফারিস্তাদের কোনো সিরিয়াল নেই, ফারিস্তা অগণিত, যাদের সংখ্যা কেউ জানেন না বেরাদার। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা ফারিস্তাকে একটা একটা করে দায়িত্ব দিয়েছে, প্রত্যেকটা ফারিস্তাকে যে কোনো না কোনো কর্মে লিপ্ত করিয়েছেন। আল্লাহ পাক বলতেছেন প্রত্যেকটি ফারিস্তাদের মধ্যেতে, সমগ্র ফারিস্তাগণের মধ্যেতে সর্বসেরা ফারিস্তা হচ্ছে 4 জন। একজনের নাম হযরতে জিবরাইল, একজনের নাম হযরতে মিকাইল, একজনের নাম হযরতে ইসরাফিল, একজনের নাম হযরতে ইসরাইল আলাইহিস সালাম। এই 4টি ফারিস্তার মধ্যেও আবার সর্বসেরা ফারিস্তা হযরতে জিবরিল আমিন। আব্বাজি এই হচ্ছে জিবরিল আমিন, যিনি প্রত্যেকটা নবীর কাছে আল্লাহর বার্তা নিয়ে আসতেন। এই জিবরিল আমিন যিনি হযরতে আদম নবীর দরবারে টোটাল 12 বার এসেছেন। এই হযরতে জিবরিল আমিন যিনি হযরতে শীস আলাইহিস সালামের দরবারে টোটালি 4 বার এসেছে। এই হযরতে জিবরিল আমিন যিনি হযরতে ইয়াকুব আলাইহিস সালামের দরবারে কাছে এসেছেন মোট 4 বার। এই হযরতে জিবরিল আমিন যিনি হযরতে আইয়ুব আলাইহিস সালামের দরবারে টোটালি 3 বার এসেছে। এই হযরতে জিবরিল আমিন যিনি হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের দরবারে বেরাদার 42 বার এসেছে। এই হযরতে জিবরিল আমিন যিনি হযরতে নূহ আলাইহিস সালামের দরবারে 50 বার এসেছে। এই হযরতে জিবরিল আমিন যিনি হযরতে ঈসা আলাইহিস সালামের দরবারে 10 বার এসেছেন। আব্বাজি এই হযরতে জিবরিল আমিন যিনি বেরাদার হযরতে মুসা আলাইহিস সালামের কাছে 400 বার এসেছে। আব্বাজি প্রত্যেকটা নবীর দরবারে, প্রত্যেকটা রাসূলগণের কাছে জিবরিল এসেছেন, কিন্তু আসা প্রত্যেকটা নবীর কাছে আর আমার নবীর কাছেও জিবরিল এসেছে, কিন্তু পার্থক্য আছে, তফাৎ আছে সংখ্যার দিক দিয়ে। বাপজি আপনাকে শোনালাম প্রত্যেকটি নবীর দরবারে, প্রত্যেকটি রাসূলের দরবারে, কারোর দরবারে 4 বার, তো কারোর দরবারে 3 বার, কারোর দরবারে 10 বার। সর্বাধিক মুসা নবীর দরবারে জিবরিল আমিন এসেছেন 400 বার। কিন্তু বেরাদার
বার প্রত্যেকটা নবীর দরবারে যদিও বা 400 বারের অধিক কারোর দরবারে আসেনি। আমার আপনার নবীর বায়োগ্রাফি সার্চ করেন, আমার আপনার নবীর হিস্টোরি সার্চ করেন, আমার আপনার নবীর ইতিহাস সার্চ করেন। মুআল্লিমুল মালাইকা, ফারিস্তাদের লিডার, ফারিস্তাদের প্রিন্সিপাল, হেড অফ দ্য ডিপার্টমেন্ট ফারিস্তার মধ্যে হযরতে জিবরিল আমিন বলতেছে, আমি যদিও বা অন্যান্য নবীগণের দরবারে 4 বার 3 বার, সর্বাধিক মুসা নবীর দরবারে 400 বার গিয়েছি, কিন্তু শেষ নবী, শ্রেষ্ঠ নবী জনাবে আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে 1 বার 2 বার নয়, 100 200 বার নয়, 1000 2000 নয়, 24,000 24,000 বার এসেছি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তো জিবরিল আমিন আমার আপনার নবীর দরবারে কতবার এসেছে? 24,000 বার। আমরা নানার বাড়ি, নানির বাড়ি, মাসির বাড়ি, মেসর বাড়ি বিনা পারমিশনে, বিনা অনুমতিতে, নিজের ইচ্ছাতে কখনো কখনো চলে যায়, তাই না? তো জিবরিল আমিন আমার আপনার নবীর দরবারে 24,000 বার এসেছেন। একবারও কি নিজের ইচ্ছায় এসেছেন? একবারই কি নিজের পক্ষ থেকে এসেছেন? এরকম চলে এসেছেন। তো এখন যারা প্রশ্ন করে জিবরিল আমিন আমার আপনার নবীর দরবারে কি এরকম চলে আসতেন নিজ ইচ্ছায়, তো জিবরিল আমিনের উত্তরটা আল্লাহ পাক কোরআনের মধ্যে দিতেছে যে জিবরিল জগৎবাসীকে বলে দাও, ওয়ামা নাতানাসালু ইল্লা বিআমরি রাব্বিকা, আমি জিবরিল যতবার নবীর দরবারে এসেছি একবারও নিজের ইচ্ছাই নয়, একবারও নিজের পক্ষ থেকে নয়, প্রতিবার অর্থাৎ যে 24,000 বার এসেছি একবার নিজের তরফ থেকে আসেনি, প্রতিবার আল্লাহর পারমিশনে, আল্লাহর পক্ষ থেকে এসেছি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বলেন হযরতে জিবরিল আমিন আমার আপনার নবীর দরবারে ওয়ারাফা'না লাকা যিকরাক এই আয়াতটা নিয়ে আসলেন। কথা বুঝতে পারছেন আপনারা? হাত উঠিয়ে বলুন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আপনারা সবাই কথা বুঝতে পারছেন আমার? হ্যাঁ, আল্লাহর কাছ থেকে হযরতে জিবরিল আমিন আমার আপনার নবীর দরবারে। আচ্ছা আমার যুবক ভাইজান আব্বাজান আপনারা একটু সামনে চলে আসুন। জালসার দৃশ্যটা এমন মনে হয় যেন বেরাদার মিল্লাত ইসলামিয়া বেধর্মীরা পর্যন্ত দেখে বেরাদার আপনাদের এই জালসাকে দেখে গর্ব যেন করে না। ওনাদের মেহফিলের সুসজ্জিত এরকম রয়েছে, ওনাদের মেহফিলের বসার ক্যাপাসিটি কোয়ালিটি রয়েছে। এই জন্য বাবজি আপনারা জলসার দৃশ্যটাকে নষ্ট করবেন না, আপনারা সামনে চলে আসুন। বারবার রিকোয়েস্ট আপনাদেরকে করব না, যেহেতু বক্তব্যের মাঝে বারবার রিকোয়েস্ট করাটা একটা প্রবলেম দেখাবে। বেরাদার জিবরিল আমিন আমার আপনার নবীর দরবারে আসলেন, কতবার এসেছেন বললাম? জিবরিল আমিন আমার আপনার নবীর দরবারে 24,000 বার। আপ নবীর কাছে আসলেন ওয়ারাফা'না লাকা যিকরাক আয়াতটি নিয়ে। নবী গো, আপনার মর্যাদাকে তো আল্লাহ পাক উঁচু করেছে। আর জিবরিল আমিন আমার আপনার নবীকে বলতেছেন, নবীকে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একটা কথা জিজ্ঞাসা করব? নবী বলতেছে হ্যাঁ জিজ্ঞাসা করো, পারমিশন দিলাম, অনুমতি দিলাম। তো জিবরিল আমিন বলতেছে এই আয়াতটাকে কেন্দ্র করে ওয়ারাফা'না লাকা যিকরাক আয়াতটি প্রসঙ্গে, আয়াত সংক্রান্তে একদিন আল্লাহ পাক আমি জিবরিল আমিনকে জিজ্ঞেস করতেছে কি, আতাদরি কাইফা রাফাতু যিকরাক, হে জিবরিল, হে মুআল্লিমুল মালাইকা, হে ফারিস্তার প্রিন্সিপাল, হে ফারিস্তাগণের লিডার জিবরিল, তুমি জানো আমার হাবিব, আমার নবী, আমার তাবিব, আমার মুহাম্মদের মর্যাদা কতটা উঁচু করেছি, কেমন ভাবে উঁচু করেছি? তো আমার নবী বলতেছে জিবরিল আমিন যখন তোমাকে আল্লাহ এই প্রশ্ন করেছিল তখন তুমি উত্তর কি দিয়েছিলে? জিবরিল আমিন আল্লাহর দরবারে উত্তর দিয়েছিলেন আল্লাহু আ'লামু, আল্লাহ তুমি সর্বজ্ঞ জ্ঞানী, তুমি সবচাইতে বেশি জানো, তুমি সবচাইতে অবগত, তোমার নবী তুমি মর্যাদা কতটা উঁচু করেছো। তো জিবরিল আমিন কে আমার নবী বলতেছে তুমি যখন এই কথা আল্লাহকে বললে তখন আল্লাহ কি বলল? আবার আল্লাহ পাক জিবরিল আমিনকে বলতেছে জিবরিল আমিন শোনো আমার আপনার নবীর মর্যাদা কতটা উঁচু করা হয়েছে। আল্লাহ পাক জিবরিল আমিনকে বলতেছে আমার মুস্তাফার, আমার হাবিবের জিকির এতটাই উঁচু করেছি, আমার মুস্তাফার অনুসরণ চর্চাকে এতটা উঁচু করেছি। জিবরিল আমিনকে আল্লাহ পাক একটি বাক্যে জানাচ্ছেন ইজা যুকিরতু যুকিরতা মাই, জিবরিল শুনো শুনো, আমি আল্লাহ যেখানে চর্চা হবে, আমি আল্লাহকে যেখানে যেখানে স্মরণ করা হবে, আমি আল্লাহর যেখানে পবিত্রতা ঘোষণা করা হবে, আমি আল্লাহর যেখানে যেখানে অনুসরণ হতে থাকবে, আমি আল্লাহকে যেখানে যেখানে অনুকরণ হবে সেই সেই জায়গাতে আমি আল্লাহর পাশাপাশি, আমি আল্লাহর কাছাকাছি আমার নবীরও চর্চা হতে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বোঝা গেল আল্লাহ যেখানে চর্চা
সেখানে নাবির চর্চা। আল্লাহ যেখানে প্রশংসা হবে সেখানে নাবির প্রশংসা হবে। এখন আসুন বা বুঝুন আল্লাহর প্রশংসা কোথায় কোথায় হয়। 28 নম্বর পারার মধ্যে চারটি সূরা বলতেছে। সূরার নাম সূরা হাদীদ, সূরার নাম সূরা হাশর, সূরার নাম সূরা তাগাবুন, সূরার নাম সূরা সাফ। এই চারটি আয়াতের প্রথম নাম্বার আয়াতকে আপনি খুলে দেখুন। আল্লাহ পাক বলতেছে সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, বা কোন জায়গাতে বলেছে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। অর্থাৎ আল্লাহর প্রশংসা কোথায় কোথায় হয় বলতেছে সাব্বাহা প্রশংসা হয় লিল্লাহি আল্লাহর মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, সাত আসমান সমূহের মধ্যে এবং সাত জমিনের মধ্যে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, প্রত্যেকটা কীট পতঙ্গ, প্রত্যেকটা নদী নালা, প্রত্যেকটা গাছপালা, প্রত্যেকটা পশু পক্ষী, প্রত্যেকটা জানোয়ার ইনসান আল্লাহর প্রশংসা করতে থাকে। আর হাদিসে কুদসি থেকে বোঝানো গিয়েছিল যেখানে আল্লাহর চর্চা সেখানে নবীর চর্চা। কোরআন থেকে প্রমাণিত আল্লাহর চর্চা সাত আসমান ও জমিনের প্রত্যেকটি জায়গাতে। তো কোরআন ও হাদিস থেকে দিবালোকের ন্যায় প্রমাণিত হলো, প্রকাশিত হলো। যেমন সাত আসমান সমূহের মধ্যে এবং সাত জমিনের মধ্যে আল্লাহর চর্চা হতে থাকে, অনুরূপভাবে আল্লাহর সঙ্গে সঙ্গে আমার আপনার নবীরও চর্চা হতে থাকে। সুবহানাল্লাহ। বেশক বলেন আল্লাহ পাক বলতেছেন ইজা যুকিরতু যুকিরতা মাই, যেখানে আমি আল্লাহর জিকির হবে তার কাছাকাছি, তার পাশাপাশি, তার সঙ্গে সঙ্গে কার জিকির হবে? নবীরও জিকির হবে। জোরে বলেন। তো জিকির দুইটি হলো, একটা জিক্রুল্লাহ আল্লাহর জিকির, আর একটা হচ্ছে জিক্রে নবী, জিক্রে মোহাম্মদ। তো নবীর জিকির আর আল্লাহর জিকির একটা উদাহরণ দিয়ে দিচ্ছি শুনেন। লা ইলাহা ইল্লাল্লাহ এটা কার জিকির? আল্লাহর। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা কার জিকির? নবীর জিকির। তো দেখলেন দুটো পাশাপাশি আছে, আল্লাহর জিকির প্লাস নবীর জিকির। এখন ইমাম জাফর সাদিক রহমাতুল্লাহ আলাই, ইমাম বাগবী রহমাতুল্লাহ আলাই তিনি তিনার কিতাবের মধ্যে লিপিবদ্ধ করতেছেন কি ইমাম জাফর সাদিক এই অরফানা লাকা যিকরকের ব্যাখ্যা একটু আলাদাভাবে করেছেন। আলাদাভাবে কি? আল্লাহ পাক বলতেছে একটা সময় বা আল্লাহ পাক বলেছে যে আমি আল্লাহ যেখানে চর্চা হবে সেখানে নবীরও চর্চা হবে। তো এই স্টেজের মধ্যে যদি কেউ আল্লাহর চর্চা করে তো আপনি বলতে বাধ্য হবেন যে নবীর চর্চা হলো না। কেউ যদি নবীর চর্চা করে তো আপনি বলবেন যে আল্লাহর চর্চা করলো না। তো জিকির দুটি, জিকির আলাদা আলাদা, আলাদা ভিন্ন বলে একটা জিকির করলে আর একটা করা হয় না, এটা প্রমাণিত হবে। আবার আর একজনের করলে আর একটার করা হয় না, এটা প্রমাণিত হবে। আল্লাহ পাক বলল এই জিনিসটাকে আমি ক্লিয়ার করে দিলাম, এই ডাউটটা আমি দূরীভূত করে দিলাম। আপ ডাউটটা কি আর ক্লিয়ার জিনিসটা কি শুনেন। আল্লাহ পাক বলতেছেন হে মুস্তাফা আমি আপনার জিকিরকে, আপনার পাওয়ারকে আমি আল্লাহ পাক এতটা উঁচু করেছি। বলতেছে শুনো ফামান যাকারাকা যাকারানি, মুস্তাফা আমি তোমার জিকিরকে নিজের জিকির বলে দাবি করে দিলাম। সুবহানাল্লাহ। মুস্তাফা আমি তোমার জিকিরটাকে নিজের জিকির বলে ঘোষণা করে দিলাম। অতএব ডাউট ক্লিয়ার। এখন যদি কেউ কিয়ামত পর্যন্ত শুধু নবীর জিকির করতে থাকে তো তার আমলনামাতে আল্লাহ আল্লাহ জিকিরের নেকি লিপিবদ্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। বেশক আমার নবীর জিকির এতটা আল্লাহ পাক উঁচু করেছে যে যদি কেউ শুধু নবীরই জিকির করা হয় তো আল্লাহরই জিকির করা হবে। জোরে বলেন। এটার সাক্ষ্য আল্লাহ পাক কোরআনের মধ্যে দিয়েছে মাই ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তির নবীর অনুগত্য করলো, যে ব্যক্তির নবীর অনুসরণ করলো, সুতরাং সে নবী কি আল্লাহর সঙ্গে, নবীর সঙ্গে সঙ্গে আল্লাহরও চর্চা করলো। জোরে বলেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো নবীর মর্যাদা, এখনো নবীর বৈশিষ্ট্য, এখনো নবীর পাওয়ার সব চাইতে উঁচু করেছেন পূর্ববর্তী সমস্ত নবীগণ থেকে। আবার আসুন আমার এই টপিকে যাবে। আব্বাজি পৃথিবীর মধ্যেতে অন্যান্য নবীগণ আর আমার আপনার নবীর মধ্যে পার্থক্য দেখুন। আব্বাজি পৃথিবীর মধ্যেতে হযরতে আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহ পাক নবীগণদেরকে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন। কোন নবীকে আঞ্চলিক নবী করে প্রেরণ করেছেন, কোন নবীকে এলাকা ভিত্তিক নবী করে প্রেরণ করেছেন, কোন নবীকে গোত্র ভিত্তিক নবী করে প্রেরণ করেছে, কোন নবীকে শহর ভিত্তিক
নবী করে প্রেরণ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে ওয়ামা আরসালনাকা ইল্লা কাফফাতাল লিন্নাস বা ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব গো তাবিব গো, পূর্ববর্তী সমস্ত নবীগণ মধ্যে থেকে কাউকে আমি গোত্রভিত্তিক নবী করে প্রেরণ করেছি, কাউকে এলাকা ভিত্তিক নবী করে প্রেরণ করেছি। আপনাকে এলাকা ভিত্তিক গোত্র ভিত্তিক নয়, বরং সমস্ত সৃষ্টি জগতের জন্য নবী করে পাঠালাম। এলাকাতে দেখবেন একটা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান হয় যেটা শুধু গ্রামের, আর একটা চেয়ারম্যান হয় যে শুধু কোথাকার হয়, একটা থানার, একটা এমএলএ হয় যে পুরো ডিস্ট্রিক্টের, একটা মুখ্যমন্ত্রী হয় যে পুরো বঙ্গের, আর একটা প্রধানমন্ত্রী হয় যে পুরো দেশের। তো যে মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি, তো উনি কিন্তু পুরো দেশের মন্ত্রী নয়। আর মুআজ্জাজ সামাইনে কেরাম এমএলএ, সে কিন্তু পুরো ডিস্ট্রিক্টের তো বেরাদার এমএলএ, কিন্তু পুরো পশ্চিমবঙ্গের কিন্তু তিনি এমএলএ নয়। তো যে এমএলএ তার রাজত্ব চলবে পুরো ডিস্ট্রিক্টের মধ্যে, যে মুখ্যমন্ত্রী তার রাজত্ব চলবে একটা বঙ্গের মধ্যে, আর যে প্রধানমন্ত্রী তার রাজত্ব চলবে পুরো দেশের মধ্যে। আল্লাহ পাক বলতেছে শোনো, কোন নবীকে আমি একটা ডিস্ট্রিক্টের জন্য নবী করে প্রেরণ করেছি, কোন নবীকে আমি একটা থানার জন্য নবী করে প্রেরণ করেছি, কোন নবীকে আমি আল্লাহ পাক একটা বঙ্গের মানবের কল্যাণের উদ্দেশ্যে নবী করে প্রেরণ করেছি। সমস্ত নবীকে, কোন নবীকে বেরাদার বঙ্গ বা থানা বা ডিস্ট্রিক্ট বা গ্রাম ভিত্তিক নবী করে প্রেরণ করেছি, আর সমস্ত সৃষ্টি জগতের প্রধান নবী করে আমি নবী আপনাকে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ, বেশক আল্লাহ পাক এই জন্য বলতেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরসালনা कौन सा सेगा है? जमा मुतकल्लिम सेगा, जमा मुतकल्लिम फेले माजी, বাবে ইফাল থেকে আরসালা ইউরসিলু। প্রেরণ করার জন্য তিনটি জিনিস প্রয়োজন। কয়টি জিনিস প্রয়োজন? যে প্রেরণ করবে, প্রেরণ দাতা, যে প্রেরিত হবে, আর যার কাছে প্রেরণ করা হবে। আপনি একটা চিঠি, একটা লেটার লিখলেন, পাঠালেন কাকে? আপনার বাপকে। তো যে পাঠাচ্ছেন, আপনি যে চিঠিটা লিখলেন, আপনি হচ্ছেন প্রেরণদাতা, প্রেরণকারী। আর লেটারটা চিঠিটা হচ্ছে প্রেরিত বস্তু। আর বাপ, আপনি যাকে আপনার বাপকে পাঠালেন, তিনি হচ্ছেন প্রাপ্ত, প্রেরণীয় জিনিস প্রাপ্ত। তো বাপজি, প্রেরণ করার জন্য তিনটি জিনিস প্রয়োজন। যে দিবে, আর যেই জিনিসটা দিবে, আর যাকে দিবে। আমার নবী কে প্রেরণ করেছেন কে? আল্লাহ। নবী হচ্ছে প্রেরিত বস্তু। আর প্রেরণ কাদের কাছে করা হয়েছে? বান্দার কাছে। তো বেরাদার, আপনি চিঠি লিখেছেন, তো চিঠিটার মতন আপনি না, আপনি চিঠিটার মতন না, চিঠিটা যাকে পাঠিয়েছেন চিঠিটা তার মতন না। তো যেমন যে চিঠি লিখেছেন লেখক, লেখক চিঠিটার মতন নয়, আর যার কাছে পাঠিয়েছেন সে চিঠিটা তার মতন নয়। তো চিঠি লেখক আপনি, নবীর প্রেরণ দাতা আল্লাহ। আল্লাহ নবীকে প্রেরণ করেছে। তো নবী না লেখক, আল্লাহ প্রেরণকারীর মতন না, যার কাছে প্রেরণ করেছে বান্দা তার মতন নবী মুস্তাফা। সুবহানাল্লাহ, বেশক নবী হচ্ছেন অতুলনীয় নবী, না উম্মতের মতন, না আল্লাহ পাকের মতন। বেশক বেশক, বহুত খুব। এই তিনটে আঙুলকে আপনি লক্ষ্য করেন, এটা ধরেন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের সত্তা, এটা নবী, এটা বান্দা। তো এই দুটো আঙুল দেখবেন খাঁচাখাচ, একদম সরাসরি কাছাকাছি, দুটো আঙুলের সঙ্গে অ্যাডজাস্ট হচ্ছে, একত্রিত হতেছে। কিন্তু এই আঙুলটা যদি এই আঙুলের সঙ্গে সাহায্য না নিয়ে, হেল্প না নিয়ে, সহযোগিতা না নিয়ে এই আঙুলের সঙ্গে স্পর্শ করতে চায়, তাহলে কিন্তু পারবে না। পারবে না। এই জন্য এই আঙুলটা যদি এই আঙুলের সঙ্গে মিশতে চায়, তো তাকে এই আঙুলটার স্পর্শ দরকার। ভাই আল্লাহ পাক বলতেছেন যে শুনো, এটা আল্লাহর সত্তা বলি, এটা নবীর সত্তা বলি, এটা বান্দার সত্তা বলি। আপনি আল্লাহর কাছে মিশতে গেলে, আল্লাহর নিকটবর্তী হতে গেলে, আল্লাহর কাছাকাছি হতে গেলে, আল্লাহর কাছ পর্যন্ত পৌঁছে গেলে নবীর দরকার। কিন্তু নবীর কারোর দরকার নাই, ডাইরেক্টলি নবী আল্লাহর কাছ পর্যন্ত পৌঁছে দিতে পারে, ডাইরেক্টলি নবীর কাছ পর্যন্ত আল্লাহ পৌঁছে দিতে পারে। কিন্তু ভাই ব্রাদার শুনেন, এই জন্য নবী এমন একটা মাধ্যম, যে বান্দা যদি আল্লাহর নিকটবর্তী পৌঁছে যায়, তো ডাইরেক্টলি নবী ছাড়া আল্লাহর কাছ পৌঁছবে না। যখন নবীর কাছ পর্যন্ত
পৌঁছে যাবে, অটোমেটিকলি আল্লাহর কাজ পর্যন্ত পৌঁছে যাবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জোরে বহুত বলেন খুব। সুবহানাল্লাহ। বিরাদার নে মিল্লাত ইসলামিয়া, আল্লাহ পাক বলতেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াতটা থেকে সব জিনিস প্রমাণ হয়ে যাবে। নবী হাজির নাজির, নবী গায়েবের সংবাদদাতা, নবীকে সর্বপ্রথম তৈরি করা হয়েছে, নবী নূরের তৈরি, সব কিছু আয়াতের মধ্যে প্রমাণিত হবে। এবার আসুন আপনারাও যদি বিরাদার একটু যুক্তিবাদী ওয়াজ, যুক্তিমূলক ওয়াজ শুনেন তাহলে খুব ভালো লাগবে আপনার ওয়াজ করতে। শুনতে রাজি কিনা? একবার জোরে বলেন, একবার দরুদ শরীফ পাঠ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, নবীর ক্ষেত্রে কি উপাধি? রহমাতাল লিল আলামিন, কথা ঠিক কিনা? আর আল্লাহর ক্ষেত্রে রব্বুল আলামিন, তাই না? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। তো আল্লাহর ক্ষেত্রে রব্বুল আলামিন আর নবীর ক্ষেত্রে রহমাতাল লিল আলামিন। আলামিন কাকে বলে? আলামিন কি? আলামিন কোথায় কোথায় অবস্থিত? আলামিনের মধ্যে কি কি আছে? একটা কথা মনে রাখবেন, আলামিন হচ্ছে বহুবচন শব্দ, যাকে বলে প্লুরাল। একটা কথা মনে রাখবেন, সমস্ত সৃষ্টি একমাত্র আল্লাহর সত্তা ছাড়া, একমাত্র আল্লাহ ব্যতীত সমস্ত কিছু এই আলামিনের মধ্যে রয়েছে। জোরে বলেন। আলামিনের মধ্যে রয়েছে আরশ, আলামিনের মধ্যে রয়েছে কুরসি, আলামিনের মধ্যে রয়েছে বেরাদার লৌহ কালাম, আলামিনের মধ্যে রয়েছে আসমান, আলামিনের মধ্যে রয়েছে জমিন। তো বোঝা যাচ্ছে আলামিন মানে সমস্ত কিছু। এখন রব্বুল আলামিন মানে কি? সমস্ত জগতের পালনকর্তা আল্লাহ তাআলা। আরশের পালনকর্তা আল্লাহ, লৌহ কালামের পালনকর্তা আল্লাহ, আসমানের পালনকর্তা আল্লাহ, জমিনের পালনকর্তা আল্লাহ, এক কথায় আলামিনের পালনকর্তা আল্লাহ। তো রব্বুল আলামিন থেকে যেমন আপনি বুঝতে পারলেন যে সমস্ত সৃষ্টি জগতের মধ্যে, সমস্ত সৃষ্টি জগতের ব্যক্তি, সমস্ত কিছুর পালনকর্তা সৃষ্টিকর্তা রব তাআলা, তেমন রহমাতাল লিল আলামিন দ্বারাও বোঝা যাচ্ছে যে সমস্ত সৃষ্টি জগতের রহমত দাতা নবী মুস্তাফা। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, আগে আসমান তৈরি না আগে আল্লাহ তৈরি? কে বলেন? আসমান আগে না আল্লাহ আগে? আসমান আগে। জমিন আগে না আল্লাহ আগে? আরশ আগে না আল্লাহ আগে? লৌহ কালাম আগে না আল্লাহ আগে? আল্লাহ আগে। ये फर्श আগে না আল্লাহ আগে? এক কথায় আলামিন পরে, রব আগে। তো যেমন আলামিন পরে সৃষ্টি হয়েছে, রব আগে, ঠিক রহমাতাল লিল আলামিন দ্বারা আরশ পরে, নবী মুস্তাফা আগে। ফার্শ পরে, নবী মুস্তাফা আগে। লৌহ কালাম পরে, নবী মুস্তাফা আগে। রব্বুল আলামিন যারা যেমন আকীদা তৈরি করতেছেন যে সমস্ত সৃষ্টি জগৎ পরে, রব আগে, তেমন রহমাতাল লিল আলামিন থেকে আপনাকে বুঝতে হবে আলামিন সমস্ত জগৎ পরে, আমার নবী মুস্তাফা সর্বপ্রথম। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিনু। এটা যদিও বা আল্লাহর ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু আমার নবীরও গুণগান এর মধ্যে রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। डॉक्टर इकबाल बोलते थे निगाह इश्क और मस्ती में वही अव्वल वही आखिर वही फुरका वही कुरान वही तोहा वही यासीन। जोरे बोलें আমার আল্লাহ পাকো আউয়াল, নবীও আউয়াল। আমার আল্লাহ পাকো প্রথম, নবীও প্রথম। ব্যাপারটা বুঝবেন, আল্লাহ প্রথম, নবীও প্রথম। কি করে? আল্লাহ সৃষ্টিকর্তার মধ্যে প্রথম আর নবী সৃষ্টির মধ্যে প্রথম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বানানোর দিক দিয়ে প্রথম আর নবী তৈরি হতে প্রথম। সুবহানাল্লাহ। আল্লাহ বলনেওয়ালা, বলার দিক দিয়ে প্রথম, নবী শুননেওয়ালার মধ্যে প্রথম। আল্লাহ পাক বেরাদার শিক্ষা দিবার দিকে প্রথম,
নবী শিক্ষা নেবার দিক দিয়ে প্রথম, এক কথায় আল্লাহ বেরাদার মর্যাদার দিক দিয়ে প্রথম, নবী মর্যাদান প্রাপ্ত হবার দিয়ে প্রথম। बेशक बेशक बहुत खूब। তো আলামিন দ্বারাতে আমার নবী আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম তৈরি করেছেন। আচ্ছা একটা কথা ভাবেন, এই আরশের জন্য রহমত, সূর্যের জন্য রহমত, চন্দ্রের জন্য রহমত, নক্ষত্রের জন্য রহমত, সমস্ত জগতের জন্য নবী রহমত কিনা? তো এখন বলেন তো, আপনার জন্য যেই যেই জিনিসগুলো প্রয়োজন সেই সেই জিনিসগুলো আগে তৈরি হয়ে আছেন। দেখুন আপনার জন্য চন্দ্র প্রয়োজন, চাঁদের আলো প্রয়োজন, অলরেডি আল্লাহ পাক আগেই আপনার আগে চাঁদকে তৈরি করেছেন। আপনার জন্য সূর্যের আলো দরকার, আল্লাহ পাক আপনার পূর্বে সূর্যকে তৈরি করেছেন। আপনার থাকার জন্য জমিন দরকার, জমিনকে আগেই তৈরি করেছেন। বেরাদার আপনার থাকার জন্য ছায়ার জন্য আসমানের দরকার, আল্লাহ পাক অটোমেটিকলি আগেই পূর্বে আসমান তৈরি করেছে। তো বেরাদার যেমন আপনার জন্য এ আকাশ, এ পাতাল, এ চন্দ্র, এ সূর্য তৈরি, তো এর জিনিস প্রয়োজন, এই জন্য যেই জিনিস আপনার প্রয়োজন সেই জিনিস আগে তৈরি। তো এটা একটা ধারণা মনে রাখবেন, এটা একটা উসুল মনে রাখবেন, একটা বার্তা মনে করবেন, যার জন্য যেটা প্রয়োজন হয় সেটা আগে তৈরি হয়। সমস্ত সৃষ্টি জগতের জন্য রহমত নবী, তাহলে বোঝা যাচ্ছে সূর্যের জন্য রহমত নবী, চন্দ্রের জন্য রহমত নবী, আরশের জন্য রহমত নবী। তার মানে বোঝা যাচ্ছে সূর্যের রহমতের প্রয়োজন, চন্দ্রের জন্য রহমতের প্রয়োজন, বেরাদার আকাশের জন্য নবী রহমতের প্রয়োজন, জমিনের জন্য নবী রহমতের প্রয়োজন, আরশের জন্য নবী রহমতের প্রয়োজন, ফারসের জন্য নবী রহমতের প্রয়োজন, লৌহ কালামের জন্য নবী রহমতের প্রয়োজন। তো যেমন আপনার যা যা প্রয়োজন আল্লাহ পাক সর্বপ্রথম আপনার প্রথমে তৈরি করেছে, তো ঠিক সেই রকম আলামিনের জন্য, আরশ কুরসি আসমান জমিনের জন্য করুণা দয়া রহমতের প্রয়োজন। অনুরূপভাবে সিস্টেম অনুযায়ী সমস্ত জিনিসের প্রয়োজনীয় জিনিস নবীকে আগেই তৈরি করে দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জোরে বলেন রহমাতাল লিল আলামিন। আমার নবী সর্বপ্রথম সৃষ্টি, মাটির আগে, পানির আগে, হাওয়ার আগে, সমস্ত জিনিসের জন্য রহমত, তাই কি না? তো মাটির জন্য যদি নবী রহমত হয় তাহলে মাটির আগে নবী, তো মাটির আগে যদি নবী হয় তাহলে মাটি থেকে নবী তৈরি কিভাবে, তাই কি না? মাটির জন্য যদি রহমত হয় তাহলে মাটির আগে যদি নবী তৈরি হয় তাহলে মাটি থেকে নবী কি করে তৈরি? মাটির আগে, নবীরও আগে একটাই জিনিস, সেটা হচ্ছে নূরুন আলা নূর, অর্থাৎ আল্লাহর জ্যোতি, আল্লাহর নূর, এছাড়া আর কিছুই ছিল না। তখন না মাটি ছিল না কিছু ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজের রাত্রিতে নবীকে নিজের কাছে ডেকে কি বলেছিলেন জানেন? এই যে হাদিসে কুদসিটা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির গবেষণা অনুযায়ী, লাউলা কালামা খলাকতুল আফলাক, হে নবী আমি আপনাকে যদি সৃষ্টি না করতাম, সৃষ্টি জগৎ তৈরি করতাম না। তো সৃষ্টি জগতের মধ্যে মাটি, হাওয়া, পানি, আসমান, জমিন সমস্ত কিছু রয়েছে। নবীর সৃষ্টির কারণে এ সকল জিনিস সৃষ্টি হয়েছে। তো মাটিও তৈরি হয়েছে নবীর ওসিলাতে। আর বেটা নবীর ওসিলাতে যদি মাটি তৈরি হয় তাহলে মাটির তৈরি নবীকে কিভাবে বলতে পারো? বেশক বহুত খুব। আল্লাহ পাক আমার নবীকে সর্বপ্রথম নিজস্ব নূরের জ্যোতি দ্বারা তৈরি করেছেন। একটা কথা মনে রাখবেন, আমার নবী, আজকে বর্তমান যুগের কিছু ব্যক্তি বলে নবী 40 বছর বয়সের নবী হয়েছে, বলে কি বলে না? 40 বছর বয়সের নবী হননি। একটা কথা মনে রাখবেন, প্রত্যেকটা নবীর জন্মগত নবী হয়ে এসেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এর দলিল কি, এর প্রমাণ কি? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন, যখন এই পৃথিবীতে কেউ আসেনি তখন আপনার আমাদের রূহ আর রুহের জগৎ আলামে আরওয়াহতে ছিল। তো রুহের জগতে যখন পৃথিবীতে কেউ আসেনি, রুহের জগতে আল্লাহ পাক যাকে যাকে নবী বানাবেন, আদমকে নবী বানাবেন, ঈসাকে নবী বানাবেন, মুসাকে নবী বানাবেন। তো সকল নবীগণের রুহের জগতে রয়েছে। আবার আল্লাহ পাক বলতেছেন, নবী আপনি স্মরণ করুন যেই দিন আপনার কাছ থেকে, আপনার দ্বারাতে, আপনারকে কেন্দ্র করে প্রত্যেকটি নবীর দ্বারাতে অঙ্গীকার নেওয়া হয়েছিল। বেশক বেশক। এখনো কথা ক্লিয়ার হয়নি। ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন, আমি যদি বলি মুফতি সাহেবের কাছ থেকে এক গ্লাস পানি নিলাম, তার অর্থ কি? ইনি মুফতি সাহেব বলে তো আমি মুফতি বললাম, তাই কি না? আল্লাহ পাক বলতেছে আলামে আরোহাতে, যখন নবীদের জন্মও হয়নি, আলামে আরোহা রুহের জগতে প্রত্যেকটি
প্রত্যেকটি নবীর দ্বারাতে আমি অঙ্গীকার নিয়েছিলাম, ওয়াদা নিয়েছিলাম, প্রতিশ্রুতি নিয়েছিলাম। তো বোঝা যাচ্ছে আল্লাহ পাক নিজেই সমস্ত নবীকে জন্মের পূর্বে নবী বলে দাবি করে দিয়েছে। বেশক বেশক। তাহলে নবী 40 বছর বয়সের নবী কি করে হতে পারে? যেহেতু রূহের জগতে অলরেডি আদম তা মুহাম্মদ পর্যন্ত সমস্ত নবীকে নবী বলে ঘোষণা দিয়ে দিয়েছে। বেশক বেশক। अब अल्लाह पाक की বলতেছেন সমস্ত নবীগণের রূহকে কে শুনো শুনো, আমি তোমাদের মধ্যে তোমাদের কাছে একটা রসুল প্রেরণ করব, একটা নবী প্রেরণ করব। সে রসুলের প্রতি তোমরা অবশ্যই ঈমান আনবে। তোমাদের যুগে যদি সে নবী আসে তো তার ওপর অবশ্যই তোমরা হেল্প করবে, তাকে সাপোর্ট করবে। লা তুমিনুন্না ওয়ালা তানসুরুন্না, কোরআনের মধ্যে আল্লাহ পাক বলতেছেন যে তার ওপর ঈমানও আনবে, তাকে সহযোগিতাও করবে। এখন আল্লাহ পাক একটা অপশন দিচ্ছেন, অপশন কে আদম টু ঈসা পর্যন্ত সমস্ত নবীকে আকরারতুম আখাযতুম, হে নবীগণ তোমরা কি শেষ নবীর প্রতি যে দায়িত্বগুলো তোমাদেরকে জানালাম এই দায়িত্বগুলি কি গ্রহণ করলে? কি কি দায়িত্ব? সে নবী মুহাম্মদ যদি পৃথিবীর মধ্যে তোমাদের যুগে তোমাদের সময় আসে তো তার প্রতি ঈমান আনবে। তোমরা নবী, আরে তোমরা তো নিজের নিজের উম্মতকে কালমা পাঠ করাও। আরে তোমরা কালমা নিজের উম্মতকে পাঠ করাবে, কিন্তু তোমরা কালমা পাঠ করার সময় মুহাম্মদ রাসূলুল্লাহ কালমা পাঠ করবে। তো শুনো হে নবীগণ, তোমাদেরকে যে দায়িত্ব দিচ্ছি যে পৃথিবীতে যদি শেষ নবী আসে তার প্রতি ঈমান আনবে, তাকে সহযোগিতা করবে। আকরারতুম আখাযতুম, এই দায়িত্ব কি তোমরা মেনে নিচ্ছ? যদি মেনে নাও তাহলে আমি তোমাদেরকে পৃথিবীতে নবী বলে সিলেক্টেড করে দিব। প্রত্যেকটি নবী আল্লাহর কথা শুনে বলেছিল হ্যাঁ হ্যাঁ বালা আখাযনা, আমরা স্বীকার করলাম, আকরার না আমরা মেনে নিলাম শেষ নবীকে নবী বলে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো রূহের জগতে আমার আপনার নবীকে নবী বলে মেনে নেওয়া করিয়েছিলেন আল্লাহ পাক সমস্ত নবীগণের মধ্যে। জোরে বলেন। তো এই রহমাতাল লিল আলামিন থেকে আমার আপনার নবী, আচ্ছা বলেন তো, যাকে সমস্ত সৃষ্টি জগতের হেড অফ দ্য ডিপার্টমেন্ট করা হবে সে কি অশিক্ষিত হবে না শিক্ষিত হবে? শিক্ষিত হবে। সে পাওয়ারফুল হবে না আনপাওয়ারফুল হবে? পাওয়ারফুল হবে। যে বেরাদার এমন একটা রহমাতাল লিল আলামিন নবী। আর একটা কথা বলে দিই, আচ্ছা নবী জীবিত না মৃত? অবশ্যই জীবিত। যুক্তি শুনেন, রহমাতাল লিল আলামিন সমস্ত জগতের জন্য নবী রহমত। তো এখন এটা জগৎ কিনা? এখনো কিয়ামত হয়েছে? জগৎটা ধ্বংস হয়েছে? জগৎ জগতই আছে, আসমান আসমানি আছে, আর আরশি আছে। আচ্ছা বলেন, আপনার নবী সমস্ত সৃষ্টি জগতের জন্য যদি রহমত হয় তো রহমত না হলে তো কেউ চলতে পারবে না। তো নবী যদি মরে যায় তাহলে পৃথিবী চলবে কি করে? রহমাতাল লিল আলামিন প্রমাণ করতেছে যে নবী এখনো পর্যন্ত জীবিত আছে, যার জন্য নবী সালাতে ফায়েজ বলতেছে। মাশাআল্লাহ, বহুত খুব বহুত খুব। অতএব মুআজ্জাজ সামাইনে কেরাম, স্টেজের মধ্যে অনেক উলামায়ে কেরাম আছেন, তিনারাও বক্তব্য রাখবেন, তিনাদেরও সময় ঘনিয়ে এসেছেন, আমারও সময় অতি কাছে চলে এসেছেন। 8টার সময় আমার 8টা থেকে 9টা, এখনো 10 মিনিট টাইম আছে নাকি? 50 শেষ করব। তো আমার টাইম হচ্ছে, আর আমি বক্তব্য রাখছি না। বেরাদারানে মিল্লাত ইসলামিয়া, আর 5 মিনিট আমি লোক একটা গজল বলবো, একটা সাব পড়বো। একবার দরুদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা